Hello learners, how are you? I hope that you all are very fine at your home and you are taking a good preparation for your upcoming assessment test. Here I am Mujahidul Islam, Assistant Professor, Department of English, Milestone College. I welcome you all to my today's video lecture. Listen, let us go to our lesson. আজকে আমরা পড়ব ইউনিট 5 লেসন 2 ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস। এটি মূলত একটি গল্প। গল্পটির নাম হচ্ছে দ্য লানসন। লিখেছে উইলিয়াম সমারসেট মম। উইলিয়াম সমারসেট মম কে? হি ইজ এ নভেলিস্ট, একজন ঔপন্যাসিক, প্লেরাইট, একজন নাট্যকার অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, এবং তিনি ছোট গল্পকার। তো চলো আমরা প্যাসেজে চলে যাই। গল্পটি খুব মজার। তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে থেকে সম্পূর্ণ গল্পটি পড়ে নিবে। এখানে আমরা অংশ বিশেষ এনেছি। একটি কলেজের টেস্ট এক্সামিনেশন কোশ্চেন থেকে এই প্যাসেজটি নেওয়া, এই অংশটুকু নেওয়া। এই জন্য এখানে আমরা সম্পূর্ণ গল্প আনিনি, তবে তোমরা সম্পূর্ণ গল্পটি পড়েছ অলরেডি আই বিলিভ, এবং তোমরা অনেক উপভোগ করেছো গল্পটি। তো চলো আজকে আমরা আমাদের লেসনটি দেখি। আই কট সাইট অফ হার। কট সাইট শব্দটি এসেছে ক্যাচ থেকে, আর কট সাইট, কট হচ্ছে ক্যাচের পাস্ট ফর্ম, তোমরা জানো। এর মানে হচ্ছে কট, এমনি আমরা জানি যে ধরেছিল। আর কট সাইট অফ অর্থ হচ্ছে, এটা একটি ফ্রেজ, এটার মানে হলো দেখা। এখানে বলছে আই কট সাইট অফ হার, আমি তাকে দেখলাম, এট দি প্লে, নাটক দেখার সময়, অ্যান্ড ইন আনসার টু হার বেকনিং। বেকনিং মানে কি? বেকনিং মানে হাত দিয়ে ডাকা। হে মিস্টার, হ্যালো, কাম হিয়ার। এই হাত দিয়ে ডাকা হচ্ছে বেকনিং। তো ইন আনসার টু হার বেকনিং, সে যখন আমাকে হাতের ইশারা দিয়ে ডাকলো, আই ওয়েন্ট ওভার ডিউরিং দ্য ইন্টারভাল। ইন্টারভাল হচ্ছে সিনেমা দেখার সময় অর্ধেক হয়ে গেলে একটা বিরতি দেয়, এই বিরতিটাকে বলা হয় ইন্টারভেল। তো এই সিনেমার বিরতির সময় সে যখন আমাকে হাত দিয়ে ডাকলো, তখন আমি তার কাছে গেলাম, and sat down beside her, এবং তার পাশে বসলাম। It was long since I had last seen her. অনেক দিন হয়ে গেল তার সাথে আমার সর্বশেষ দেখা হয়েছিল। And if someone had not mentioned, যদি কেউ তার নামটা উল্লেখ না করত, মেনশন অর্থ উল্লেখ করা, her name, তার নামটি যদি কেউ উল্লেখ না করতো আমার সামনে, I hardly think I would have recognized her. আমার মনে হয় না আমি তার নামটি মনে করতে পারতাম। অর্থাৎ কেউ যদি তার নামটি আমার সামনে না বলতো, তাহলে আমার মনে হয় না আমি তাকে স্মরণ করতে পারতাম। She addressed me brightly. সে খুব উচ্ছলভাবে আমাকে ডেকেছিল। এখানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, তোমরা দেখো। ক্যাচ সাইট অফ, এটি এসেছে কট থেকে, এর মানে দেখা। বেকনিং, হাতের ইশারায় ডাকা। ইন্টারভেল, বিরতি। মেনশন, কারো সম্পর্কে কিছু বলা, উল্লেখ করা কাউকে। রিকগনাইজড, টু আইডেন্টিফাই, চিনতে পারা। অ্যাড্রেসড, কারোর সাথে কথা বলা। তো আশা করি তোমরা আগের স্লাইডটি খুব সুন্দরভাবে বুঝেছ। এখন দেখি এখানে কি বলছে। ওয়েল, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। যা হোক, অনেক বছর হয়ে গেল আমাদের সর্বশেষ দেখা হয়েছিল। হাউ টাইম ডাস ফ্লাই, সময় কত দ্রুত পার হয়ে যায়। উই আর নান অফ আস গেটিং এনি ইয়াঙ্গার, আমাদের কারোর বয়সই কমছে না। আমরা আসলে প্রতিদিন, দিন থেকে দিন আমাদের বয়স বেড়ে যাচ্ছে, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, তোমার কি মনে আছে প্রথম যখন আমি তোমাকে দেখেছিলাম। ইউ আস্কড মি টু লানসন, তুমি আমাকে দুপুরে খাবারে দাওয়াত দিয়েছিলে। লাঞ্চন হচ্ছে ফর্মাল ডিনার, যেটা নর্মালি মিটিং এর পরে খাওয়া হয়। হ্যাঁ, ওগুলোকে আমরা লাঞ্চন বলি।
ছবিতে দেখতে পাচ্ছ। ডিড আই রিমেম্বার, আমি কি মনে রেখেছি বা আমার কি মনে আছে? তো আশা করি বুঝেছ। ইট ওয়াজ 20 years ago, সেই 20 বছর আগের কথা। And I was living in Paris, তখন আমি প্যারিসে থাকতাম। I had a tiny apartment, tiny হচ্ছে ছোট, apartment in the Latin quarters. Latin quarters হচ্ছে an area in Paris, প্যারিসের একটা জায়গা। তো লেখক সেখানে থাকতো, ল্যাটিন কোয়ার্টার্সে থাকতো। ওভারলুকিং এ সিমেট্রি, যে কোয়ার্টার থেকে তাকালে দূরে একটা কবরস্থান দেখা যেত, সিমেট্রি হচ্ছে কবরস্থান। And I was earning barely enough, এবং আমি খুব সামান্য ইনকাম করছিলাম তখন। মানি টু কিপ বডিজ অ্যান্ড সোল টুগেদার, নিজেকে কোনোভাবে চালিয়ে নেওয়ার মতো যত সামান্য ইনকাম করছিলাম, আমার উপার্জন ছিল খুবই কম। তো ওভারলুকিং মানে ওভারসিং, দেখা। She had read a book of mine, সে আমার একটা বই পড়েছিল। And had written to me about it, বইটি পড়ে সে বইয়ের সম্পর্কে আমাকে লিখেছিল। I answered thanking her, এবং তার চিঠির উত্তরে আমি তাকে ধন্যবাদ দিয়ে একটা চিঠি লিখেছিলাম। And presently I received from her another letter, এবং সম্প্রতি আমি তার কাছ থেকে আরো একটি চিঠি পাই, saying that, যেখানে সে বলেছিল she was passing through Paris, সে প্যারিসের উপর দিয়ে কোথাও যাবে, and would like to have a chat with me, এবং আমার সাথে বসে একটু গল্প গুজব করতে চায়। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। But her time was limited, কিন্তু তার হাতে খুব বেশি সময় নেই, খুব স্বল্প সময় আছে তার হাতে। And the only free moment she had was on the following Thursday, তার একমাত্র ফ্রি সময় পরবর্তী বৃহস্পতিবারে। She was spending the morning at the Luxembourg, এবং সে সকালবেলা লুক্সেমবার্গে থাকবে। And would I give her a little luncheon at Foyers afterwards, তারপরে ফয়ার্সে তাকে আমি দুপুরে খাবার খাওয়াবো কিনা এ ব্যাপারে সে আমার কাছ থেকে জানতে চেয়েছে। Foyers is a restaurant at which the French senators eat. হ্যাঁ, ফয়ার্স হচ্ছে একটি রেস্টুরেন্টের নাম যেটা খুব কস্টলি, যেখানে কেবলমাত্র ফ্রেঞ্চ সিনেটরসরাই খেত। And it was so far beyond my means, এটা আমার ক্ষমতার এতই বাইরে ছিল, that I had never even thought of going there, আমি সেখানে যাওয়ার কথা চিন্তাও করতাম না। But I was flattered, কিন্তু আমি পড়ে গিয়েছিলাম। And I was too young to have learned to say no to a woman, এবং আমি বয়সে এত কম ছিলাম যে একজন মহিলাকে না করার মতো শিক্ষা আমি অর্জন করিনি। তো লেখকের অসহায়ত্ব প্রকাশ করেছে, তোমরা বুঝেছ। লেখক খুব ইয়াং ছিল, তো এই বয়সে সে একজন লেডি ফ্যানের প্রপোজালকে না করার মতো তার মানসিক অবস্থা ছিল না, বা সেটা পারেনি। তো খুব মজার গল্প, তোমরা সম্পূর্ণ গল্পটি পড়লে আরো ভালো বুঝতে পারবে। I had 80 francs, ফ্রা হচ্ছে ফ্রান্সের মুদ্রার নাম, দেখো ছবি দেওয়া আছে, কারেন্সি অফ ফ্রান্স। To last me the rest of the month, এবং এই 80 ফ্রাঁ দিয়ে আমাকে মাসের বাকি দিনগুলোকে পার করতে হবে। And a modest lunch should not cost me more than 15, এবং আমি ভেবেছিলাম যে মাঝামাঝি একটি লাঞ্চের ব্যবস্থা করলে আমার 15 ফ্রাঁর বেশি খরচ হবে না। তো if I cut out coffee for the next weeks, এবং পরের 2 সপ্তাহ যদি আমি কফি না খাই, I could manage well enough, তাহলে আমি মোটামুটি পুষে নিতে পারবো। তো বোঝা গেছে লেখক খুব ধনী ছিল না, সে মোটামুটি খুব সামান্য ইনকাম করছিল। তো মহিলা যেহেতু লেডি ফ্যান, যেহেতু ফয়ার্সে খেতে চেয়েছে, তো সে প্রথমে খুব দমে গিয়েছিল, তারপরে সে নিজের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে, যদি সে এখানে একটি মাঝারি মানের একটা ডিনারের লাঞ্চের ব্যবস্থা করে, তাহলে তার 15 ফ্রাঁর বেশি খরচ হবে না, এবং পরবর্তী 2 সপ্তাহ যদি সে কফি না খায়, তাহলে তার এই মোটামুটি ঘাটতিটা পুষে যাবে। সেইভাবে নিজের সাথে নিজে একটি আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছিল। I answered that I would meet my friend,
আমি আমার ফ্রেন্ডকে উত্তর দিলাম বাই করেসপন্ডেন্স, চিঠি দিয়ে জানিয়ে দিলাম at Foyers on Thursday at 12:30। আমি আমার ফ্রেন্ডকে বলে দিলাম যে তার সাথে আমি বৃহস্পতিবার দুপুর 12:30টায় দেখা করছি ফয়ার্সে। She was not so young as I expected। সে আসলে আমি যেভাবে ভেবেছিলাম সে তত তরুণী ছিল না, তার বয়স তত কম ছিল না। And in appearance, এবং চেহারা সুরতে সে ছিল ইম্পোজিং। হ্যাঁ, তার মধ্যে একটা ইম্পোজিং ভাব ছিল, একটু মাতবরী ভাব ছিল। রাদার দ্যান অ্যাট্রাকটিভ, সে অ্যাট্রাকটিভ ছিল না। She was in fact a woman of 40, এবং বয়সের দিকে তার বয়স ছিল প্রায়, তার বয়স ছিল 40 বছর। তো লেখক এখানে বেশ হতাশ হয়েছে। সে ভেবেছিল তার লেডি ফ্যানের বয়স খুব কম হবে এবং সে দেখতে খুব সুন্দরী হবে, কিন্তু লেখকের এখানে কি বলা যায়, স্বপ্নভঙ্গ হয়েছে এবং সে খুব হতাশ হয়েছে। And she gave me the impression of having more teeth, white and large and even, এবং সে হাসি দিয়ে বুঝিয়ে দিল যে তার প্রয়োজনের চেয়ে বেশি দাঁত আছে এবং দাঁতগুলো বেশ বড় বড়। Then were necessary for practical purposes, যা দরকার ছিল আসলে প্রয়োজনের জন্য, তার চেয়ে তার বেশি দাঁত ছিল এবং দাঁতগুলো ছিল বড় বড় সাদা। She was talkative, এবং সে ছিল বাচাল, সে প্রচুর কথা বলতো। But since she seemed inclined হচ্ছে ইচ্ছুক, কিন্তু যেহেতু তাকে মনে হচ্ছিল সে খুব কথা বলতে পছন্দ করে, to talk about me, আমাকে নিয়ে সে খুব বেশি কথা বলতে পছন্দ করছে। I was prepared to be an attentive listener, আমি নিজেকে খুব মনোযোগী একজন শ্রোতা হিসেবে নিজেকে তৈরি করে নিয়েছিলাম ওই মুহূর্তের জন্য। আমি ভান করছিলাম যে আমি খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ড মিলিং গুলো দেওয়া আছে, দেখে নিবে আশা করি। I was startled হলো চমকে যাওয়া। বলছে আমি চমকে গিয়েছিলাম when the bill of fare was brought, যখন bill of fare হচ্ছে খাবার এবং তার সাথে মূল্য তালিকা, আমরা যেটাকে মেনু বলি। যখন বিল অফ ফেয়ার আসলো, যখন মেনুটা আমার সামনে আসলো, তখন আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। ফর, কারণ দ্য প্রাইসেস আর এ গ্রেট ডিল হায়ার, দাম অনেক বেশি ছিল। দেন আই হ্যাড এন্টিসিপেট হচ্ছে ধারণা করা, আমি যা ধারণা করেছিলাম তার চেয়ে দাম অনেক গুণে বেশি ছিল। বাট শি রিঅ্যাসিউরড মি, কিন্তু সে আমাকে আশ্বস্ত করেছিল, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, চিন্তা করবেন না, আমি আসলে লাঞ্চনে, আমি অর্থাৎ দুপুরে একটার বেশি খাবার খাই না। She said, সে বলল, ওহ ডোন্ট সে দ্যাট। আই আনসার্ড জেনারাসলি, আমি সাথে সাথে উদার মনে বললাম, না না এই কথা বলবেন না। তো আসলে লেখক বুঝতে পারছে না যে সে কোন ট্রাপে পড়েছে। হ্যাঁ, প্রথমে মহিলা বললো সে একটার বেশি কিছু খায় না, আর লেখকের সাথে সাথে বললো না না এই কথা বলবেন না। হ্যাঁ, তো তোমরা বুঝতে পারছো গল্পটা অনেক মজার হবে, আর খেয়াল করে এবং মনোযোগ দিয়ে শুনতে থাকো। এবং আমরা যেটা বলেছিলাম যে গল্পটা ছিল, আমরা খুব সামান্য একটা অংশ নিয়েছি গল্পের, প্রথম কিছু অংশ। তোমরা গল্পটি পড়ে নিবে এবং ইংলিশ ফর টুডে থেকে পড়বে, তাহলে তোমরা আরো মানে সম্পূর্ণ গল্পটা পড়লে আরো অনেক মজা পাবে। তো এই কলেজের এই টেস্টেড কোশ্চেন এতটুকুই। এখান থেকে আমরা যা বুঝলাম সেই বুঝ থেকে, আমাদের সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা এখন কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। এই পর্যায়ে আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। প্রথমে আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো, তারপরে আমরা ওপেন এন্ডেড কোশ্চেন নিয়ে কথা বলবো। চলো এর এমসিকিউ কোশ্চেন গুলো আমরা একটু দেখি। চুজ দি কারেক্ট আনসার্স ফ্রম দি অল্টারনেটিভস। Question A. What does the word mention in the passage refer to? Mention বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, অর্থাৎ মেনশন দিয়ে কোন শব্দটিকে বোঝানো হয়েছে? Instance, identify, explain, allude, কি? My dear students, guess করতে পারছো আনসার কোনটি সঠিক হবে? This is the correct answer. Allude. Mention হচ্ছে allude. B number. The phrase I caught sight of her means I caught sight of her এর অর্থ কি? He caught her sight,
নাকি হি ওভারলুকড হার, নাকি হি স হার, নাকি হি থ্রেটেড হার? কোনটি সঠিক আনসার তোমার কাছে মনে হয়? দিস ইজ দ্য কারেক্ট আনসার, হি স হার। সি নাম্বার, হাউ টাইম ডাজ ফ্লাই, এর মানে কি? এর মানে কি ভেরি টার্ডিলি, নাকি ভেরি স্লোলি, ভেরি লিথার্জিক্যালি, অর ভেরি সুইফটলি? আশা করি তোমরা খুব সঠিক আনসারটি গেস করতে পেরেছ। দিস ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি সুইফটলি, খুব তাড়াতাড়ি। ডি নাম্বার, হোয়াট কাইন্ড অফ এ রেস্টুরেন্ট ফায়ার্স ওয়াজ, ফায়ার্স কোন ধরনের রেস্টুরেন্ট ছিল? এপিকিউরিয়ান, নাকি প্লেন সাদামাটা, ইম্পোভারিস্ট গরিবানা হালের, অথবা ডিলাপিডেটেড জরাজীর্ণ? কোনটা ছিল তোমার কাছে মনে হয়? আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলোর কোনোটিই না। দিস ইজ দি কারেক্ট আনসার, খুব বিলাসবহুল একটি রেস্টুরেন্ট ছিল এটি। ই নাম্বার, হোয়াই ডিড দ্য রাইটার অ্যাকসেপ্ট দি লেডিস প্রপোজাল, মহিলার প্রপোজালটি কেন লেখক গ্রহণ করেছিল? অপশন হচ্ছে এ, অপশন 1, হি ওয়াজ কম্পেলড, সে বাধ্য ছিল। হি ওয়াজ ব্লান্ডিস্ট, সে কি ভয় পেয়েছিল? হি ওয়ান্টেড টু স্পেন্ড দি মানি, সে টাকা খরচ করতে চেয়েছিল। নাকি হি ওয়াজ টু ইয়াং টু সে নো টু হার, নাকি মহিলাকে না বলতে পারে নাই এই কারণে? আশা করি তোমরা খুব সুন্দর বুঝেছো আনসারটি। দিস ইজ দ্য কারেক্ট আনসার, হি ওয়াজ টু ইয়াং টু সে নো টু হার, সে আসলে মহিলাকে না বলতে পারে নাই। তো আমাদের এমসিকিউ আমরা দেখলাম, আমরা সলভ করেছি। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা ওপেন এন্ডেড কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন এ, হোয়াট ওয়াজ দি টপিক অফ দি ফার্স্ট লেটার রিটেন বাই দি লেডি টু দ্য রাইটার, অর্থাৎ মহিলা লেডি যে চিঠিটি লিখেছিল তার প্রসঙ্গ কি ছিল? ডিড দি রাইটার আনসার ইট, এবং লেখক কি সেই চিঠি জবাব দিয়েছিল? চলো দেখা যাক কি বলে আনসারে। আনসারটি দেখো তোমরা, আশা করি গেস করতে পেরেছো কি লিখবো আমরা। ইন দ্য ফার্স্ট লেটার, মনে আছে নিশ্চয়, প্রথম চিঠিতে দ্য লেডি প্রেইজড ওয়ান অফ দি রাইটার্স বুক, হ্যাঁ, লেডি লেখকের একটি বইয়ের খুব প্রশংসা করেছিল। ইন আনসার, এবং লেখক উত্তরে দি রাইটার থ্যাংক দ্য লেডি, উত্তরে লেখক মহিলাকে ধন্যবাদ দিয়েছিল। এটি ছিল কোশ্চেন এ এর উত্তর। চলো দেখি কোশ্চেন বি তে কি আছে। ওয়ার ডিড দি রাইটার মিট দ্য লেডি, লেখক মহিলার সাথে কোথায় দেখা করেছিল, বা মহিলার সাথে লেখকের প্রথম কোথায় দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? Where and when did they meet for the first time, এবং প্রথমবার কোথায় দেখা হয়েছিল? চলো দেখা যাক উত্তরটি কি হয়। The writer met the lady at the play for the second time, দ্বিতীয়বার মহিলার সাথে লেখকের দেখা হয়েছিল নাটক দেখার সময়। Before that, তার আগে they met 20 years ago, তার আগে 20 বছর আগে তাদের দেখা হয়েছিল at a restaurant, একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল, সেই রেস্টুরেন্টের নাম ছিল ফয়স্ট, এবং এখানে ফয়স্ট এবং এখানে তাদের প্রথম দেখা হয়। আশা করি বুঝতে পেরেছ। সি নাম্বার কোশ্চেন কি আছে? ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য রাইটার ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, তুমি কি মনে করো লেখক খুব হতাশ হয়েছিল এই লেডি গেস্টকে দেখে? গিভ রিজনস ফর ইউর আনসার, তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। So this is the answer. Let us see what is written here. Yes, the writer was definitely disappointed. হ্যাঁ, লেখক অবশ্যই হতাশ হয়েছিল to see the lady, তার লেডি গেস্টকে দেখে। Actually, the lady was not as beautiful as the writer expected. কারণ কি? কারণ হচ্ছে লেখক মহিলাকে যত সুন্দরী হবে ভেবেছিল, আসলে মহিলা অত সুন্দরী ছিল না, এই জন্য সে হতাশ হয়েছিল। Besides, এছাড়া she was 40 years old, তার বয়স ছিল 40, and commanding in appearance, তার চেহারার মধ্যে একটা কমান্ডিং ভাব ছিল, rather than attractive, এবং সে মূলত আকর্ষণীয় ছিল না। she was also talkative, এবং সে ছিল খুব বাচাল প্রকৃতির, যেটি লেখক মোটেই পছন্দ করত না, which the writer did not like. আশা করি বুঝেছ। ডি নাম্বার,
What does the writer want to mean when he says, I was too young to have learned to say no to women? হ্যাঁ, আমি মহিলাদেরকে না বলতে শিখিনি, এই কথা দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছিলেন? লেখক বোঝাতে চেয়েছিলেন, by the sentence the writer wants to mean that he was so young, সে এত ইয়াং ছিল, এত বয়স কম ছিল, and fluttered, এত পরিমাণ সে পটে গিয়েছিল, that he was unable, সে অক্ষম ছিল, সে বলতে পারে নাই, অপারগ ছিল, to refuse the proposal of a chat from a woman, মহিলার সাথে চ্যাট করার যে প্রপোজাল, এটাকে প্রত্যাখ্যান করার মতো অবস্থা তার ছিল না। সে আসলে ছিল ইয়াং, সে নারী সঙ্গ এক্সপেক্ট করছিল, এই জন্য সে বলতে পারেনি। ই নাম্বার, I was prepared to be an attentive listener, আমি মনোযোগী শ্রোতা হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। What was the reason for the writer to be an attentive listener? লেখকের কি কারণ ছিল একজন মনোযোগী শ্রোতা হিসেবে নিজেকে প্রমাণিত করার? উত্তরটা আমরা দেখতে পারি এইভাবে, actually the lady was imposing and liked to talk to mass, সে ছিল imposing, commanding, এবং সে কথা বলতে খুব পছন্দ করছিল। That's why, আর এই কারণেই the writer pretended, সেও ভান করেছিল, to be an attentive listener, একজন মনোযোগী শ্রোতা হিসেবে, out of courtesy, সৌজন্যের খাতিরে। তো আমরা একে একে এমসিকিউ শেষ করলাম, কোশ্চেন আনসার শেষ করলাম, এবং আমরা সুন্দর একটি গল্পের কিছু অংশ পড়েছি, আমরা উপভোগ করেছি। তো আশা করি তোমরা সম্পূর্ণটি বুঝতে পেরেছো। যদি কোথাও প্রবলেম থাকে তাহলে তোমরা সাবজেক্ট টিচারের সাথে কথা বলবে, অথবা আমাকে ইনবক্স করতে পারো, আমিও তোমাদেরকে আবার বুঝিয়ে দিব, আমি তোমাদেরকে সুন্দর করে আরো এক্সপ্লেন করে দিব। আর বিফোর দ্যাট আমি আজকে আমার লেসন শেষ করছি। আল্লাহ হাফেজ।